আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রোজাস মম গ্যালারি উইথ কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে মাত্র 10 মিনিটে কিভাবে সহজেই চিকেন পকোড়া বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চিকেন কম বেশি আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা চিকেন খেতে খুব পছন্দ করে। আর এভাবে চিকেন পকোড়া হলে তো কথাই নেই। চলে আসলাম আমি আমার রান্নাঘর। প্রথমে মুরগির বুকের হাড় ছাড়া মাংস নিয়ে নিলাম। মাংসগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে নিলাম। বাটির ভিতর মাংসের সাথে একটি ডিম ভেঙে নিলাম। তারপর প্রথমেই স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা ও সামান্য জিরা বাটা দিয়ে দিলাম। এরপর একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। যদি আপনার পর্যাপ্ত সময় থাকে তাহলে এই মিশ্রণটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন, কিন্তু আমি সাথে সাথেই করে দেখালাম। তারপর আধা কাপ চালের গুঁড়ো ও আধা কাপ ময়দা দিলাম। সাথে কিছু ধনেপাতা কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি করে, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেবেন। এরপর চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়ে মেখে রাখা চিকেনগুলো পেঁয়াজুর শেপে দিয়ে দিলাম। চার 5 মিনিট পর চিকেনগুলো খুন্তি দিয়ে উল্টে দিতে হবে। এই সময় চুলার তাপ মিডিয়ামে রাখতে হবে। আবার 4-5 মিনিট পর উল্টিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। চিকেন পকোড়াগুলো বাদামি রং ধারণ করলে নামিয়ে নেব। পকোড়াগুলো দেখতে কত সুন্দর ও মুচমুচে হয়েছে। এই চিকেন পকোড়াগুলো খেতেও খুব সুস্বাদু হয়েছে। আশা করি ছোট বড় সকলেই পছন্দ করবে। চিকেন পকোড়াগুলো টমেটো সস দিয়ে পরিবেশন করলাম, তবে অনেকে এটি সালাদ দিয়ে খেতেও পছন্দ করে। আমার এই রেসিপিটি কেমন হলো তা কমেন্টে জানাবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমি একটি ভেঙে দেখিয়ে দিলাম কতটা মচমচে ও সুস্বাদু হয়েছে। আপনারাও 10 মিনিটে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।